আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে এটা নিয়ে আলোচনা করব ক্লাস 10 তোমাদের লাইফ সায়েন্সের যে নিউ সাতরা পাবলিকেশনের বইটা রয়েছে সেখান থেকে চ্যাপ্টার 2 এর কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করে দেব। এবং তোমাদের বেশিরভাগ স্কুলেই আমি যেটা দেখলাম যে জননের আগে পর্যন্ত তোমাদের এক্সাম রয়েছে, তো সেই জন্য আমি পার্ট 1-এ বেশিরভাগটাই কোষ আর কোষ বিভাজন নিয়ে আলোচনা করে দিচ্ছি, এবং সেকেন্ড পার্টটা তোমাদের যে এক্সামের পরেই আমি নিয়ে আসবো, এবং সেখানে কিন্তু জননের পর থেকে যে পার্টগুলো রয়েছে সেগুলো আলোচনা করে দেবো। তো প্রথমে যে প্রশ্নটা রয়েছে তোমাদের, যে জিন মূলত কোনটির অংশ, সেটা হবে যে অপশান বি হবে ডিএনএ। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, মানব দেহে অটোজোমের সংখ্যা হলো, সেটা হবে অবশ্যই অটোজোমের সংখ্যা হচ্ছে 44টি। 3 নম্বর প্রশ্নটা রয়েছে, মানব দেহে মাইটোসিস কোষ বিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয়ে তা স্থির করো। ঠিক আছে, তো এটা অপশান বি, যেটা একটা হবে। এবার এখানে দেখো যে 3-এর পরে আমি 13 নম্বরটা বলছি, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখেছো, তো সেটা কি হবে? আলাদা হয় কোন দশায়? অ্যানাফেজ দশায়। যারা ক্লাসগুলো করনি অবশ্যই বলবো যে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লাসগুলো করে নেবে, আর বইটা নিয়ে বসো, এখান থেকে একটু দাগ দিয়ে নাও। 14 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, ফুলের কোন অংশ পরাগযোগের জন্য কীট পতঙ্গদের আকর্ষণ করে, সেটা হবে যে পাপড়ি। ঠিক আছে, বা দলমণ্ডলও হতে পারে। মানুষের বৃদ্ধির 12 থেকে 20 বছর বয়স পর্যন্ত দশাকে কি বলে, সেটা হচ্ছে বয়স সন্ধিকাল বলে। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, ক্রোমোজোমে অধিক ঘনত্বযুক্ত পুঁথির ন্যায় অংশগুলোকে কি বলে? ক্রোমোমিয়ার বলে। 5 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকলে তাকে টেলোসেন্ট্রিক বলে। স্যাটেলাইট থাকে ক্রোমোজোমের গৌণ খাঁচে। ঠিক আছে, এবার এখানে 16 নম্বর প্রশ্নটা দেখে নাও, নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। এটা অপশান ডি যেটা আছে সেটা হবে। 17 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়, সেটা হচ্ছে অপশান সি মিওসিস হবে। 7 নম্বর প্রশ্ন বলছি, ক্রোমোজোমে আম্লিক প্রোটিন কোন অ্যামাইনো অ্যাসিডে থাকে, সেটা হচ্ছে ট্রিপ্টোফ্যান করবে, অপশান বি। 8 নম্বর প্রশ্ন করবে, কোন কোষ বিভাজনকে সদৃশ্য বিভাজন বলে, সেটা হচ্ছে মাইটোসিস। 9 নম্বর বলবে যে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় বেম তন্তু গঠিত হয়, সেটা হচ্ছে মেটাফেজ দশায়। ঠিক আছে, এবং এখান থেকে আমরা 17 নম্বর প্রশ্নটা বলছি, একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়, সেটা হচ্ছে মিওসিসে। কোন দশায় ক্রোমোজোমগুলো বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে, অপশান বি। মানুষের 19 নম্বর প্রশ্নটা বলছি, মানুষের প্রতিটি দেহকোষে সেক্স ক্রোমোজোম থাকে, সেটা হবে অপশান এ 2টি। কোন দশায় ক্রোমোজোম বেমের 2 বিপরীত মেরুর দিকে অবস্থান করে, সেটা হচ্ছে অ্যানাফেজ দশায়। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতের মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা অবশ্যই 44টা অটোজোম আর XY হবে। ঠিক আছে, তারপরে যেটা রয়েছে 10 নম্বর প্রশ্ন বলছি, কোন প্রকার জননে মাইটোসিস এবং মিওসিস 2 প্রকার কোষ বিভাজনই দেখা যায়, সেটা হচ্ছে যৌন জনন, অপশান বি হবে। 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কার ক্ষেত্রে খণ্ডীভবন দেখা যায়, অপশান সি স্পাইরোকাইরা। তারপরে আছে, জীবদেহের কোন কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হয় হলে তাকে কি বলে, অপশান বি পুনরুৎপাদন। ঠিক আছে, 22-এরটা দেখো, অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হলো, অপশান সি অ্যামিবা। আর স্ত্রী লোকের ক্ষেত্রে কোনটা হবে, সেটা হচ্ছে XX। 24-এর যেটা রয়েছে, মিওসিস তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক, সেটা হবে অপশান সি। 25-এরটা নিষেক হচ্ছে, 2টি গ্যামেটের মিলনকে নিষেক বলে, সেটা হচ্ছে ডিএনএর গঠনগত উপাদান নয়। দেখো ডিএনএতে কিন্তু তোমাদের ইউরাসিল থাকে না। ঠিক আছে, ইউরাসিল থাকে আরএনএতে। নিচের কোনটি জোর সঠিক, সেটা হচ্ছে অপশান এ কোরকোদগম, সেটা হচ্ছে ইস্ট হবে। তারপর যেটা রয়েছে ইন্টারফেস দশায়, তো প্রথমে G1 হয়, তারপরে S হয়, তারপরে G2 হয়। মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশা হচ্ছে অপশান বি প্রোফেজ দশা। ঠিক আছে,
তারপরে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, শুধু কোষ বিভাজনেরগুলোই আমি করাচ্ছি, ক্রোমোসোম এবং কোষ বিভাজনেরগুলো। এস দশায় কী সংশ্লেষ ঘটে? ডিএনএ সংশ্লেষ ঘটে। জিন কোথায় থাকে? ডিএনএতে থাকে। কোথায় আরএনএ জিন রূপে কাজ করে? ভাইরাসে। মানুষের সেক্স ক্রোমোসোমের সংখ্যা কত? 2টি, এক্স এবং ওয়াই। পুরুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোসোম কিভাবে প্রকাশ করা হয়? এক্স, ওয়াই। ক্রোমোমিয়ার পুঁতির দানার মতো অংশগুলোকে কি বলে? ক্রোমোমিয়ার বলে। ক্রোমোনিমার পুঁতির দানার মতো অংশগুলোকে ক্রোমোমিয়ার বলে। মেটাসেন্ট্রিক ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার কোথায় থাকে? মাঝখানে। স্যাটেলাইট যুক্ত ক্রোমোসোমকে কি বলে? স্যাট ক্রোমোসোম বলে। ডিএনএ নাইট্রোজেন বেস দুটি কী কী? সেটা পিউরিন, পিরিমিডিন, আমি সেখানে দিয়েছি। প্রাণীকোষের কোন অঙ্গাণু কোষ বিভাজনকালে বেম গঠন করে? সেন্ট্রোজোম। ভ্রূণের পরিস্ফুটনকালে কী ধরনের কোষ বিভাজন দেখা যায়? মাইটোসিস। একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ, মিওসিস। ক্রোমোসোমের ক্রোমাটিনদ্বয় পরস্পর কোথায় সংলগ্ন থাকে? সেন্ট্রোমিয়ার। কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিওলাসের বিলুপ্ত ঘটে? সেটা হচ্ছে প্রোফেজ দশায়। কোন অঙ্গাণু উদ্ভিদ কোষের কোষ বিভাজনে বেম গঠন করে? মাইক্রোটিউবুলস। আর কোষ চক্রে চেক পয়েন্টের কাজ যদি বিঘ্নিত হয় তাহলে কি হবে? সেটা হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন ঘটবে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে পুরোটা। আমি পার্ট 1 আলোচনা করে দিলাম এবং তোমাদের এক্সামের পরে আমি পার্ট 2টা নিয়েও খুব তাড়াতাড়ি আলোচনা করে দেবো। আজকের মতো টাটা।